হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল জিমে চলে এসেছি। জিম থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ বাড়িতে একদমই স্টার্ট করার সময়ই পাইনি। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমার জিম টিম করা হয়ে গেছে, আবার যাচ্ছি বাড়ি। আর এটা দেখছো রামকৃষ্ণ মিশন, মনে হচ্ছে মিশনে ঢুকে যাই। শিল্পী দিয়ে আসলে একদিন ঢুকবো আবার একদিন। চলো আবার বাড়ি থেকে যাওয়া যাক। জিম টিম করে একদম চলে এসেছি দোকানে। আজকে দোকানে তোমাদের দাদাভাই এসেছিলো, এসে আবার তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছে। আমি পাশের দোকানে একবার গেছিলাম, এসে দেখছি ও চলে গেছে বাড়ি। আমার মাথার কাছে গরম হয় তখন আর ভিডিও করতে পারিনি। তারপর বাবা বলে তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি, আসলে তারপর তুমি বাড়ি চলে যাবে। তাহলে একটু বসবো, তারপরেই যাবো বাড়ি। একটু কাজ আছে ওই রাস্তায়, মানে রাস্তায় কাজ না, একটা দোকানে একটা কাজ আছে, ওই কাজটা করে তারপর বাড়ি যাবো সরকার। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিত, মানে একটা এত সুন্দর জিনিস নিয়ে এসছে না, একজন অর্ডার ছিল আর কি, নিয়ে এসছে, তো সেটাই তোমাদেরকে দেখি কত সুন্দর একটা জিনিস। চলো তাহলে দেখে নাও। গাইস দেখছো কত সুন্দর একটা বক্স ফ্রেমে এটা করা হয়েছে। আর দেখছো পিছনটা দেখো কতটা মানে ইয়ে, আর এরকম লাইট সিস্টেমও করা যায়। দেখছো কত সুন্দর। শুধু এই মুখটা দিয়ে গেছিলো, তারপরে বাদ বাকিটা সবই আমাদের দোকানে করা হয়েছে। এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এটা লাইটিং দিলেও বেশ ভালো লাগতো দেখতে। এর ভেতরে আসলে কি বলতো, লাইট সিস্টেমে একটা করা যায় একটা জিনিস, এরকমই হবে, জাস্ট একটু লাইট দিয়ে দিলে আরো ভালো লাগতো দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। আমার বাড়িতে এসে স্নান টান করাও হয়ে গেছে, প্লাস পুজো করাও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আমি বাড়িতে এসে দেখি যে তখন ওর স্নান টান কিছুই করা হয়নি। এসে দেখছি যে গাছ লাগাচ্ছেন বাবু। চুলটা দেখে কি মনে হচ্ছে গাইস, আমি চুল ফুল না আঁচড়ে চলে আসছি না। আমি আসলে স্নান টান করে কোনোদিনই চুল আঁচড়াই না, মানে চুলটা শুকনো হয় তারপরে আঁচড়াই। এই যে এখানে এখন গাছ লাগাতে বসে গেছে, অনেকক্ষণ আগের থেকে লাগাচ্ছে, মানে আমি ঠিক আমার আসার অনেক আগের থেকেই ও গাছ লাগাচ্ছে। ও সবারই উপরে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেলাম। তো গাইজ তখন দোকান থেকে হট করে চলে এসেছি, কারণ ভিডিওটা করতে করতে দেখি লোক চলে এসছে দোকানে। তো আমি ভাবলাম তাহলে আর করার দরকার নেই, যতটুকু দেখানো ততটুকু তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কত সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখালাম বলো তো, কি দারুণ লাগছিল ওইটা। আমি সেটাই বলছিলাম বাবাকে যে ওই রকম জিনিস আমাদের বাড়িতেও যেন একটা আসে। আসলে কি বলতো, ওই মুখটা দিয়ে গেছিলো, দুর্গা ঠাকুরের মুখটা লোকে দিয়ে গেছিলো, তারপর ওটাকে সুন্দরভাবে বানানো হয়েছে। তুমি নিয়ে এসছিলে ওটা? ও ওই মানে তোমার কেউ জানাশোনা কে দিয়ে গেছিল কে? ও মানে ও আসলে অর্ডারটা নিয়েছিল আর কি। খুব কি দারুণ লাগছিল না দেখতে। আর একটা আজকে আর একটা, না আমি কি বলছি যে আর একটা কি বাজে ঘটনা ঘটেছে না আজকে কি একটা বাজে ঘটনা ঘটেছে দোকানে। আজকে একটা গাইছে একটা ঘটনা ঘটেছে বলতে, একজনের ছবি হারিয়ে ফেলেছে। সে আসলে অনেক দিন আগে দিয়ে গেছিল, প্রায় 6 মাস হয়ে যাবে। সে এখন খোঁজ করতে এসছে তার ছবির কথা, আরও থাকে সেই ছবি। বাবা বলেছে বেশ ঠিক আছে, আমি খুঁজে দেখবো, যদি থাকে তাহলে স্টোর রুমে থাকবে, না থাকলে তো কিছু করার নেই। কারো ছবি এরকম করে রাখা পসিবল নয়, মানে এত গাদা গাদা ছবি আসছে, তো কারো ছবি এরকমভাবে রাখা পসিবল নয়। যে 6 মাস হয়ে গেছে কন্টিনিউ, মানে যারা আসে 15 দিনের মধ্যে আসলে ঠিক আছে, 1 মাস 2 মাস ঠিক আছে, কিন্তু 6 মাস হয়ে গেলে সেই ছবি রাখা আমাদের পক্ষে একদমই সম্ভব নয়। সেটা আমরা বোঝাতে পারি না ওদেরকে। তো যাই হোক, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু ওর তো এখন স্নান হয়নি, বাবা মাকে খেতে দিই, তারপরে দেখি উনি কখন খায়। না যদি বাবা মা বলে যে একসাথে খাবো তো একসাথেই খাবো, আমরা মেনলি একসাথেই খাই প্রত্যেকদিন। চলো আগে নিচে যাই, দেখি কে কী করছে। গাইস নিচে যাওয়ার পথেই দেখলাম যে পুষি চলে এসছে। আমাদের খাওয়াও এখনো হয়নি, পুষি এসে হাজির, ওকে আগে খেতে দিতে হবে। পুষি, এই পুষি, পুষি, আরে ভয় পাস না, আমি তোকে তাড়াবো না, ভয় পাস না। ভয়ে একদম ঢুকে যাচ্ছে ভিতরে। দেখছো পুষিকে তোমরা? দেখো পুষি, এটা আমাদের আসলে একে বোন খাবার দিয়ে দিয়ে এমন অভ্যাস করে দিয়েছে, মানে ও খাওয়ার টাইম হলেই ঠিক আমাদের ঘরে চলে আসে। আদার্স টাইমে কখন থাকে কোথায় থাকে জানি না, কিন্তু ওই খাওয়ার টাইম হলেই চলে আসে। হাতে এসছি যখন তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, দাঁড়াও বসে দেখাতে হবে। এই দেখো গাইস কত বড় হয়েছে এই ফুলটা, মনে হচ্ছে মুখটা যেমন ঢুকে যাবে, এতটাই বড়, মানে এইরকম সাইজের। কত বড় হয়েছে দেখেছো? দাঁড়াও ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবে।
দেখেছো কতটা? আমার হাতটা পুরো ভরে গেছে, মানে এত বড়, কত সুন্দর লাগছে দেখতে। ওর পাশেরটা এখন ছোট, আর একটাও আছে এরকম, মানে এইরকম কালার না, সেটা অন্য কালার ওই সাইডে। এটা আসলে এখন শেষ অবস্থা আর কি, কয়েকদিন আগে যদি দেখাতাম ভালো হতো। অনেক পাপড়ি ঝরে পড়ে গেছে, ফেলেও দিয়েছি। আর একটাই দেখো গাইস, ওইটা যেমন মানে একটু ছ্যাদরানো টাইপের, এটা কিন্তু অনেক ঠেসা, ঠেসা না সরি, ঠাসা পাপড়ি যুক্ত। কি দারুণ লাগছে ভিতরটা, হাত দিয়েছি দেখলে না, আমাকে যা দেবে এসে। পিটুনিয়াম গুলো দেখো গাইস একবার, আর এইখানের পিটুনিয়াম গুলো দেখো, ছোট্ট বটেই সুন্দর ফুল দিচ্ছে, আগের দিনে বলেছিলাম তোমাদেরকে। আর এটা এই কালারটা আমার আছে ওখানে, কিন্তু ওটা ডবল লেয়ার, এটা সিঙ্গেল লেয়ার। এগুলো সবই সিঙ্গেল। এই কালারটা খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ কালারটা, এটা মানে একদম রানী কালার। আর এই দুটো কি কালার হয় কে জানে, এখনো পর্যন্ত ফোটেনি, ফুটুক, ফুটলে আবার দেখাবো। আর এই জবাগুলো দেখো, এই জবা নাই, গাঁদা। এখানে অন্য কালার, এখানে অন্য কালার। কেন বলো তো গাইস? কারণ এই একটার মধ্যে অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছিল, এটা কালারটাই অন্যরকম ছিল। মানে নিচে থেকে এসে উপরে সব চলে গেছে ওইদিকে, দেখি তো একটা গাছে আবার দু রকম কালার কি করে ফুটছে। তারপর দেখি গাছটাই গাছ আলাদা, মানে আমি দেখিও নি, ভালো করে খেয়ালও করিনি, নিজে নিজেই ভাবছিলাম ওকে এনে দেখাবো যে দেখো একটা গাছে দু রকম কালার এসছে, কিন্তু না ভালো করে তাকিয়ে দেখি তা নয়, আমি ভুলছিলাম। ভক 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 করেই চলেছি। এই ছেলেটার হচ্ছেও না, নিচেও যাচ্ছে না, স্নানও করছে না। চলো নিচে যাই, আর ভালো লাগছে না আমার। গুড ইভিনিং গাইজ, অনেকক্ষণই সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে চা ফা দেওয়া হয়ে গেছে, আর নিজেও খাওয়া হয়ে গেছে চা। আর তোমাদের দাদাভাই দেখো দোকান থেকে এসে একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে গেছে, মানে এতটাও ঠান্ডা নেই। আমাকে দেখেই তো তোমরা বুঝতে পারবে যে বোলপুরে কতটা ঠান্ডা আছে কি নেই। মানে আমি তাই জলজান্ত প্রমাণ। এখন আমি সোয়েটার ফোটা কিছুই পরিনি, মানে বাহুবলীর মতো ঘুরে বেড়াচ্ছি সাহসের সাথে, কিন্তু বাইরে বেরোনোর মতো অতটা সাহস নেই আমার। মানে বাইরে ঠান্ডা আছে, আমাদের রুমের ভিতরে অতটা ঠান্ডা নেই বলে আমি পরিনি আর কি। আর রান্না বান্না করবো একটু পর, দেখি কি রান্না করি। আজকে তো খুব একটা স্পাইসি কিছু রান্না হবে না, হ্যাঁ। আর রুটি ফুটিও আজকে করবো না, আজকে ভাবছি ওই একটু ভাত বানাবো, দেখি কি দিয়ে খায় এরা। আর ও বেলা তরকারি ফরকারি সবই রয়েছে, আর কি যা করতে বলবে মা সেই রকমভাবে করে দেবো, ব্যাস আমার তারপর ছুটি। আর কালকে আমরা যাচ্ছি কোথায় কোথায় কোথায়, কালকে আমরা যাচ্ছি বেড়াতে। আমারই এমন কোনো জায়গায় যাচ্ছি না গাইস, এমন বললাম যেন কোথায় না কোথায় বেড়াতে যাচ্ছি, কোথাও তেমন যাচ্ছি না। ওই যাব একটু, কাজ আছে, কাজের সূত্রে ছাড়া কি আমাদের আর বেড়ানো হয়, তোমরাই বলো। চলো তাহলে কালকে যখন যাব তখনই একবারে বলবো যে কোথায় যাচ্ছি, তোমরা দেখতেই পাবে অবশ্য। এই তুমি কি নাক ডাকছো নাকি? ফসফস করে এমন আওয়াজ করছে যেন একদম পুরো ঘুমিয়ে কাদা। দেখো কেমন করে ঘুমাচ্ছে, এই দেখো। চলো এরপর রান্নাটা বসাবো, না তার আগে মাকে জিজ্ঞাসা করে নিই যে কি বসাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস আমার ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে, সবারই করা হয়ে গেছে, ওদের সবার করা হয়ে গেছে। যেহেতু কালকে একটু সকাল সকাল মানে একদম ভোর ভোর বেরাবো, সেই জন্য ও শুয়েও গেছে, আর বিছানাপত্র সব হয়ে গেছে। এবার আমিও র্যান্ডাম ঘুমাবো, মানে আমার তো ঘুম আসবে না, কারণ কোথাও যাওয়ার আগে আমার ঘুম আসে না। হয়তো রাত্রিবেলা জেগেই থাকবো, জেগে থাকতে থাকতে সকাল হয়ে যাবে। চলো আর বেশি বক 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 করবো না, সবাইকে গুড নাইট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। চলো তাহলে আরেকবার বলে দিচ্ছি সবাইকে গুড নাইট, টাটা।